হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম খাস্তা মুচমুচে দোকানের মতো ঢাকাই পরোটার রেসিপি, যেটা বাড়িতে বানানো কিন্তু একদমই সহজ। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা কিন্তু এই মুচমুচে ঢাকাই পরোটা তৈরি করে নিতে পারবেন। আর খুব সহজভাবে আজকের এই রেসিপিটা শেয়ার করব, যাতে করে আপনারাও বাড়িতে এই ঢাকাই পরোটা তৈরি করে নিতে পারবেন অনেকগুলো লেয়ার সহ। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয়। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট বানিয়ে নিই আজকের ঢাকাই পরোটা। তো প্রথমে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। এখানে একটা চায়ের কাপে মেপে আমি 1 কাপ ময়দা নিয়ে নিলাম, আর তার সাথে নিয়ে নেব আমি 1/2 কাপ আটা। তো আমি আজকে আটা আর ময়দা দুটো মিশিয়েই এই ঢাকাই পরোটা তৈরি করব, কারণ আটাটা দেওয়াতে কিন্তু এই ঢাকাই পরোটা আরও বেশি খাস্তা হবে। আপনারা চাইলে শুধু আটা বা শুধু ময়দা দিয়েও করে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, আর 1 চামচ দিয়ে দিচ্ছি চিনি। এখন দিয়ে দেবো এর মধ্যে 1.5 টেবিল চামচের মতো সাদা তেল। তো আপনারা সাদা তেলের জায়গায় কিন্তু ঘিও ব্যবহার করতে পারেন। এখন তেলের সাথে এই আটা আর ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এই যে দেখুন, আমি এভাবে ঘষে ঘষে মিশিয়ে নিচ্ছি, এতে করে কিন্তু ময়মটা খুব ভালো হবে। যখন দেখবেন এমন হাতে করে মুঠ করলে দলা পাকিয়ে যাচ্ছে, তখন ভাববেন যে ময়মটা ঠিকঠাক হয়েছে। এখন হালকা গরম জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। আপনারা চাইলে রুম টেম্পারেচারে থাকা জলও ব্যবহার করতে পারেন, কিন্তু তাতে একটু বেশি সময় রেস্টে দিতে হয়। তো এখানে একটু হালকা গরম জল দিয়ে যদি আপনারা আটাটা মেখে নেন, তাহলে খুব অল্প সময়ই রেস্টে দিলে হয়ে যাবে। তো এই যে দেখুন, একটা সফট ডো কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের। এখন এটাকে আমি রেস্টে রেখে দেব 5 মিনিটের জন্য। তো 5 মিনিটের মধ্যেই কিন্তু এটা আরও অনেকটা নরম হয়ে যাবে। আর ততক্ষণ চলুন আমরা একটা মিশ্রণ তৈরি করে নিই। তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 3 চামচের মতো কর্নফ্লাওয়ার। এখানে চা চামচে মেপে আমি 3 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, আর তার সাথে দিয়ে দেব 4 চামচ সাদা তেল। তো এই দুটোকে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে, তাহলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা কিন্তু ময়দাও ব্যবহার করতে পারেন। আর এখানে 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, আর দেখুন আটাটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। তো এটাকে একটু মেখে নেব, আর মাখা হয়ে গেলে এর থেকে আমি লেচি কেটে নেব। তো এই 1.5 কাপ আটা আর ময়দা মিশিয়ে যে আমরা ডোটা তৈরি করেছি, এটার থেকে আমি 4টা লেচি বানিয়েছি। এখন একটা লেচি নিয়ে তাতে সামান্য আটা বা ময়দা লাগিয়ে নিয়ে আমি এভাবে একটা রুটি তৈরি করে নেব। তো যতটা পাতলা পারবেন ততটা পাতলা এই রুটিটা তৈরি করে নিতে হবে আমাদের। আমি এখানে কিন্তু অনেকটাই পাতলা করে নিয়েছি। তো এর মধ্যে এখন আমরা যে মিশ্রণটা তৈরি করেছিলাম কর্নফ্লাওয়ার আর তেলের, সেটা দিয়ে দিচ্ছি। আর এটা দিয়ে আমাদের ভালো করে কিন্তু এর উপরে মেখে নিতে হবে। তো সব জায়গায় যেন এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা পড়ে, সেটা খেয়াল রাখবেন। তো ভালো করে এভাবে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে আমরা একটা চাকু দিয়ে এভাবে মাঝখান থেকে কেটে নেব, আর তারপর এটাকে এক সাইড থেকে রোল করা শুরু করব। এই ঢাকাই পরোটার লেয়ার তৈরি করা কিন্তু একদমই সহজ। এভাবে যদি লেয়ারটা তৈরি করেন, তাহলে কিন্তু ঢাকাই পরোটা যখন ভাজবো, তখন কিন্তু লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যাবে। তো এই যে দেখুন, আমি পুরোটা কিন্তু এভাবে রোল করে নিলাম। আর লাস্টের যে অংশটা থাকবে, যে এটাকে আমরা ওপরের দিকে এভাবে চাপ দিয়ে সিল করে দেব। দেখুন এভাবে ভালো করে আমি সিল করে দিয়েছি। এখন একটা চাকু দিয়ে উপরের কিছুটা অংশ আমি এভাবে কেটে নিচ্ছি। এতে করে লেয়ারগুলো কিন্তু খুব ভালোভাবে বোঝা যাবে। এই যে দেখুন, লেয়ারগুলো কিন্তু বোঝা যাচ্ছে। এখন এই উপরের অংশটাতে আমি সামান্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, আর এভাবে এটাকে 2 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আর ততক্ষণ সবগুলো লেচি আমি বানিয়ে নেব। তো এই যে দেখুন, এখানে আমার সবগুলো বানানো হয়ে গেছে। আমি এখানে একটা আর কি পরোটা বেলে নিচ্ছি। তো উপর থেকে এভাবে প্রেস করে নিয়ে তারপরে কিন্তু আমাদের বেলে নিতে হবে পরোটাটাকে। আর এই পরোটাটা বেলার সময় খেয়াল রাখবেন যে খুব জোরে কিন্তু প্রেস করবেন না, হালকা হাতে কিন্তু আমাদের এটাকে বেলে নিতে হবে। তো এখানে আমার কিন্তু ঢাকাই পরোটাটা মোটামুটি বেলা হয়ে গেছে। এই যে দেখুন, আমি মোটামুটি পাতলা করেছি, বেশি পাতলা করিনি। তো এখন চলুন এই পরোটাটাকে আমরা ভেজে নেব। তার জন্য আমি কড়াইতে এখানে সাদা তেল দিয়ে দিয়েছি, আর লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু আমাদের এই ঢাকাই পরোটাটা ভেজে নিতে হবে। তো প্রথমে কয়েক সেকেন্ড এভাবে একটু নাড়াচাড়া করে তারপরে কিন্তু এভাবে একটা হাতা দিয়ে তেল নিয়ে এভাবে মাঝ বরাবর কিন্তু আমাদের দিয়ে দিতে হবে। আর এতে করেই কিন্তু লেয়ারটা খুব সুন্দরভাবে আর কি ফুলে উঠবে। এক একটা লেয়ার কিন্তু আলাদা হয়ে যাবে। তো এই যে দেখুন, আমি এভাবে হাতা নিয়ে ভালো করে কিন্তু তেলটা মাঝখানে দিয়ে দিচ্ছি। তো যখন দেখবেন যে নিচের দিকটা একটু শক্ত হয়ে গেছে,
তখনই কিন্তু আমাদের উল্টে দিতে হবে। যখন নরম থাকবে তখন কিন্তু একদমই উল্টাবেন না। যতক্ষণ না নিচের দিকটা শক্ত হচ্ছে ততক্ষণ এভাবে তেল দিতে থাকবেন। আর তারপর নিচের দিকটা ভালোভাবে যখন ভাজা হয়ে যাবে তখন পরোটাটাকে উল্টে দেব। তো এভাবে উল্টে দেওয়ার পরও এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কিন্তু পরোটাটাকে ভেজে নেব, যাতে করে তেলটা সব লেয়ারে ছড়িয়ে যায়। তো এই যে দেখুন, ঢাকাই পরোটা কিন্তু রেডি হয়ে গেছে। আর এই ঢাকাই পরোটাটাকে যখন আপনারা তেল থেকে আর কি ওঠাবেন, তখন কিন্তু অবশ্যই এভাবে উল্টো পাশ থেকে তেলটা ঝরিয়ে কিন্তু ওঠাতে হবে, কারণ আমরা হাতা দিয়ে ভেতরে তেল দিয়েছিলাম। তো এভাবে উল্টে দিলে কিন্তু পারফেক্ট ঢাকাই পরোটা তৈরি হয়ে যাবে। তো এই যে দেখুন, সবগুলো ঢাকাই পরোটা কিন্তু আমি ভেজে নিয়েছি। আর কতটা সুন্দর কালার এসেছে, আর লেয়ারগুলোও আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন কতটা ভালোভাবে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। আর আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি যে এটা কতটা খাস্তা হয়েছে। আশা করছি আওয়াজটা শুনে আপনারা বুঝতেই পারলেন যে এটা কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে। উপরের দিকটা একদম পুরো খাস্তা হবে আর ভেতরের দিকটা কিন্তু নরম। ছুটির দিনে সকালের জলখাবারে আপনারা কিন্তু এই ঢাকাই পরোটা ছোলার ডাল বা ঘুগনির সাথে পরিবেশন করতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগবে। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।